ধরলা নিউজ 24। মাদ্রাসায় রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। আলিয়া মাদ্রাসাগুলোতে জাতীয় সঙ্গীত গাওয়া বন্ধের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সঙ্গীতটিতে শিরক হয় এমন শব্দ রয়েছে বলে জানান শিক্ষার্থীরা। বৃহস্পতিবার 29শে আগস্ট রাজধানীর বকশীবাজারে অবস্থিত ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আলিয়া মাদ্রাসা ছাত্র ঐক্য পরিষদ নামে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের একটি সংগঠন এই মানববন্ধন করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, আলিয়া মাদ্রাসা একটি দ্বীনি প্রতিষ্ঠান। এখানে কোরআন হাদিস পাঠ হয়। পবিত্র কোরআন হাদিস অনুসারে শিরক একটি অমার্জনীয় গুনাহ। অথচ অনেক আলিয়া মাদ্রাসা শুরু হয় এই শিরকি বাক্য সমৃদ্ধ জাতীয় সঙ্গীত দিয়ে। তাই এই গান কোনো কিছুতেই মাদ্রাসায় পাঠ করা যেতে পারে না। অবিলম্বে সমস্ত মাদ্রাসায় এই শিরকযুক্ত গান বন্ধ করতে হবে। সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ জুনায়েদ বলেন, ফ্যাসিস্ট সরকার আলিয়া মাদ্রাসার মতো একটি ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠানের উপর জোর করে কথিত জাতীয় সঙ্গীত চাপিয়ে দেয়। অনেক মাদ্রাসায় প্রাত্যহিক সমাবেশকালে মাদ্রাসার শিক্ষার্থীদের এই গান গাইতে বাধ্য করা হয়। অথচ মাদ্রাসা একটি দ্বীনি প্রতিষ্ঠান, পবিত্র কোরআন হাদিস শেখানোর স্থান। পবিত্র কোরআন শরীফে সূরা আন-নিসার 48 নং আয়াত শরীফে আছে, নিশ্চয়ই মহান আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করেন না। রবীন্দ্রনাথের লেখা কথিত জাতীয় সঙ্গীত বিভিন্ন শিরকি কথায় ভরপুর। এই শিরকি কথা সমৃদ্ধ গান মাদ্রাসার শিক্ষার্থীরা পাঠ করতে পারে না। মোহাম্মদ জুনায়েদ আরও বলেন, কবি রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা গানের প্রথম 10 লাইন জাতীয় সঙ্গীত হিসেবে পাঠ হয়, কিন্তু মূল গানটি 25 লাইনের। পুরোটি গান অবলোকন করলে স্পষ্ট হয় রবীন্দ্রনাথ তার ধর্মীয় বিশ্বাস অনুসারে বাংলাকে দেবী হিসেবে কল্পনা করেছে। তাই জাতীয় সঙ্গীতকে এক প্রকার দেবী বন্দনা বলা যায়, যা দ্বীন ইসলামের আকিদা বা বিশ্বাসের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। একজন মুসলমান, বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে আমরা কিছুতেই তা পাঠ করতে পারি না। সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বরকতুল্লাহ বলেন, বর্তমানে রাষ্ট্রের সীমানা বিবেচনা করলে রবীন্দ্রনাথ বাংলাদেশের কবি নয়, সে ভারতীয় কবি। তার জন্ম ও মৃত্যু দুটোই ভারতের সীমানায়। সে ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা। বাংলাদেশের অনেক গুণী লেখক কবি আছেন, তাদের লেখা রচনা বাদ দিয়ে ভারতীয় কবির কবিতাই কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে হবে? মোহাম্মদ বরকতুল্লাহ আরও বলেন, আমার সোনার বাংলা গানে যে বাংলা কথা বলা হয়েছে সেই বাংলা আর আমাদের বাংলাদেশ তো এক নয়। ইতিহাস সাক্ষী, 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের প্রেক্ষিতে রবীন্দ্রনাথ গানটি রচনা করে। বঙ্গভঙ্গের কারণে কলকাতা কেন্দ্রিক জমিদারদের বর্তমান বাংলাদেশের উপর আধিপত্যবাদ খর্ব হয়। সেই কষ্টে এই গানটি রচনা করে কলকাতার জমিদার রবীন্দ্রনাথ। তাই এই গানের চেতনার সাথে বর্তমান বাংলাদেশ সৃষ্টির চেতনা সম্পূর্ণ সাংঘর্ষিক। সুতরাং এই গানটি কখনোই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যতা রাখে না। বরকতুল্লাহ বলেন, আমরা দিল্লির পিঞ্জর মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি, এখন দিল্লির কবির জাতীয় সঙ্গীত থেকেও মুক্তি চাই। মোহাম্মদ বরকতুল্লাহ বলেন, পৃথিবীর অনেক দেশেই জাতীয় সঙ্গীত পরিবর্তনের নজির রয়েছে, যেমন সুইজারল্যান্ড, রাশিয়া, কানাডা, মিয়ানমার, নেপাল ও জার্মানিতেও জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে। তাহলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হতে সমস্যা কোথায়? সংগঠনটির সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশের সংবিধানের 41-এর 2 নং অনুচ্ছেদে বর্ণিত আছে, শিক্ষা প্রতিষ্ঠানে কাউকে ভিন্ন ধর্মের কার্য গ্রহণ করতে বাধ্য করা যাবে না। অথচ মুসলিম শিক্ষার্থীদের উপর
জোর করে একটি ভিন্ন ধর্মের গান চাপিয়ে দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ সংবিধান বিরোধী। সুতরাং অবিলম্বে মাদ্রাসাগুলোতে রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত পাঠ বন্ধ করতে হবে। মানববন্ধনে ঢাকা আলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন আলিয়া মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রতিদিন দেশ ও দেশের বাহিরের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, বিনোদন, ব্যবসা, বাণিজ্য, কৃষি, খেলাধুলা ও রাজনীতি সহ সকল প্রকার নতুন নতুন সংবাদ নিয়ে 24 ঘন্টা আমরা আছি আপনার সাথে। ধরলা নিউজ 24 আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটিতে ফলো এবং ইউটিউব চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধরলা নিউজ 24, নতুন আলোর সন্ধানে।